কোশ্চেনটা শুনে কমেন্টসটা পড়ে আমার খুব ভালো লাগলো যে এখনও নতুন নতুন মানুষ জানতে চায় যে আইআইবিএফটা আসলে কি, কেন সবাই করবে বা করছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, কেন সবাই করবে বা করছে নয়, কেন সবাই করে, এটার উত্তর আমরা দেব। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ছোট্টর মধ্যে। আইআইবিএফ আসলে কি, কোন পরীক্ষার কথা বলা হচ্ছে, কেন আপনারা দেবেন। আর এই এত সমস্ত কড়া নিয়মকানুন আনার পরে সমস্ত ব্যাংকের এইপিএস, সমস্ত কাস্টমারের এইপিএস আবার কি এইপিএস সিএসপি মানে অফ ফাস্ট ট্রানজ্যাকশনের জন্য এনেবল হয়ে যাবে। সাথে সাথে আপনারা কোশ্চেন করলে আমরা উত্তর দেবো না, সেরকমটা তো হয় না। বন্ধুরা, অনেকে কোশ্চেন করছেন, আমাদের কন্টিনিউ ভিডিও দেখে, কমেন্টস করে যে আইআইবিএফ এক্সাম যদি আমি না দিই, আমার কাছে যদি সার্টিফিকেট না থাকে, তাহলে প্রাইভেট কোম্পানির এইপিএস সার্ভিস চালাতে পারবো না। শুধু কি এটা নাকি ওই কোম্পানি আরও যে সার্ভিস দেয় এইপিএস ছাড়া, সেই সমস্ত সার্ভিসও চালাতে পারবো না। আমরা টোটাল ডিটেলস আলোচনা করব একদম। আজকের ভিডিওটা স্কিপ না করে দেখলে এই সমস্ত কোশ্চেনের সমস্ত উত্তর পেয়ে যাবেন। কিছুটা ব্যঙ্গাত্মক কমেন্টসও কিন্তু আপনাদের মাধ্যমে এসে যাচ্ছে এই সমস্ত নিয়মকানুন আসার পরে। কি সেটা, আমরা সেটা নিয়েও আলোচনা করব। বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখুন। আইনি টেক জোনের আজকের ভিডিওটা একদম ছোট হবে। ভিডিওতে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আইআইবিএফ এক্সাম বা আইআইবিএফ সার্টিফিকেট ম্যান্ডেটরি করে দেওয়ার পরে বা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, এটার পরে অনেক ধরনের কমেন্টস আসছে। একটা কমেন্টস এসছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। মিনিমাম গ্রাজুয়েট করে দিক, মার্কস 50% করে দিক, অনার্স করে দিক, অনার্স থাকলে 1 টাকা ওয়েভ অফ, মানে যে 1 টাকা কাটার কথা হচ্ছে আর কি সকালবেলা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য, সেটা মাফ হয়ে যাবে। লোকাল ব্যাংক গেজেটেড অফিসার এমএলএ এমপি রিকমেন্ডেশন করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, বুঝতে পারছেন? তার মানে মানুষের মধ্যে দুঃখর সাথে সাথে বিভিন্ন ধরনের শ্লেষাত্মক কমেন্টসও কিন্তু আসছে। কিন্তু এই আইআইবিএফ এক্সাম বা আইআইবিএফটাকে ম্যান্ডেটরি করে দেয়া, এটা আপনাদের জন্যই ভালো হবে। বন্ধুরা, সবার ক্ষেত্রে সবাইকে খুশি রেখে তো চলা সম্ভব নয়, কিন্তু যে কোনো জায়গায় একটা কোয়ালিটি মেনটেন করা কিন্তু দরকার। আপনারা এতদিন ধরে যারা এইপিএস চালাচ্ছেন, সবাইকে সম্মানের সাথে বলছি, আমি সবসময় আপনাদের সাথে থাকি। আমার ব্যাংক সিএসপির কাছ থেকেও অনেক ইনফরমেশন আমরা পাই। ব্যাংক সিএসপি মানেই আমাদের বিপক্ষের নয়, কিন্তু এইপিএস সিএসপি যেন আমাদের বেশি পক্ষের। কারণ ব্যাংক সিএসপির পেছনে ব্যাংক বা বিসি দাঁড়িয়ে রয়েছে, এইপিএস সিএসপির পেছনে দাঁড়িয়ে রয়েছে কোম্পানিগুলো, দাঁড়িয়ে রয়েছে, সাথে সাথে আমরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা, আইআইবিএফ আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। এই আইআইবিএফ বন্ধুরা, এই আইআইবিএফ কিন্তু একটা এক্সাম মানে শুধু ইপিএস সিএসপি এক্সাম অর্গানাইজ করে না, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের ব্যাংকিং এক্সাম কিন্তু এরা কন্ডাক্ট করে। এবং ম্যাক্সিমাম ব্যাংকে যারা চাকরি করে, প্রাইভেট হোক সরকারি হোক কোঅপারেটিভ, ম্যাক্সিমাম এমপ্লয়ি কিন্তু এই আইআইবিএফ এর কোনো না কোনো এক্সাম পাস করা। বুঝতে পারলাম বন্ধুরা? তার মানে এইপিএস এর ক্ষেত্রে আপনাদের উপর চাপিয়ে দেওয়া হলো তা কিন্তু নয়। আরবিআইয়ের তৈরি করা, ভারতবর্ষের গভর্নমেন্টের তৈরি করা এই আইআইবিএফ সংস্থাটি, আইআইবিএফ অ্যাকচুয়ালি একটা সংস্থা, ব্যাংকিং সংস্থা, যেটা ব্যাংকের কাজকর্ম করবে এরকম এমপ্লয়ি বা স্টাফদেরকে এডুকেট করার কাজটা করে থাকে বিভিন্ন এক্সামের মাধ্যমে, বিভিন্ন ব্যাংকিং এডুকেশন শিক্ষা দেওয়ার মাধ্যমে। সেখানে এই এইপিএস সিএসপি বা ব্যাংক বিসি, যেটা ব্যাংকিং করসপন্ডেন্স বলে, এদের জন্য একটা সার্টিফিকেট বা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স কিন্তু আছে। এছাড়াও সাইবার ক্রাইম থেকে শুরু করে সাইবার ফ্রড থেকে রক্ষা পাওয়া, ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি পাওয়ার জন্য আলাদা আলাদা কোয়ালিটির, আমরা অত ডিটেলসে যাব না। মোট কথা হচ্ছে, কোনো ব্যাংকে যখন আপনি দেখতে পাচ্ছেন কোনো স্টাফ কাজ করছে, 99% স্টাফ, 95% স্টাফ কোনো না কোনো এক্সাম পাস করে এসেছে এই আইআইবিএফ এর। তার আগে কিন্তু সে এডুকেশন কোয়ালিফিকেশানও কমপ্লিট করেছে। আপনিও তো এইপিএস এর মাধ্যমে সেই সার্ভিসগুলোই দিচ্ছেন, ব্যাংকিং সার্ভিস, যেটা এতদিন ম্যান্ডেটরি যদি প্রথম থেকে থাকতো তাহলে কিন্তু এত কথা হতো না। যেমনটা ব্যাংক বিসি পাওয়ার জন্য, ব্যাংকে চাকরি পাওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আইআইবিএফ থেকেও একটা এক্সাম পাস করতে হয়, তো কোনো ইস্যু নেই। এবার প্রয়োজন নেই, এটাকে ইগনোর করছিল কোম্পানিগুলো, করসপন্ডেন্স বিসি হয়ে এগুলোকে ইগনোর করা হচ্ছিল। আপনি শুনে দেখবেন, কর্পোরেট বিসি যারা যারা অ্যাকচুয়ালি পোর্টালগুলো চালাচ্ছে, তাদের কাছে আইআইবিএফ এক্সাম পাস করা কারোর না কারোর আছে। কারণ তা না হলে কর্পোরেট বিসি হবে না, এরকমটাই কথা। আর যদি সেখানেও না থেকে থাকে, হয়তো ইন ফিউচারে সেখানেও চলে আসবে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন বন্ধুরা, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার মার্কেট থেকে মোটামুটি হারিয়ে গেছে, ওদের নেওয়ার কথা হচ্ছে না কিন্তু। বুঝে গেছে না? এবার যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনারা, আইআইবিএফ মানে কি? আইআইবিএফ এর পূর্ণ রূপ, আইআইবিএফ এর পূর্ণ রূপ হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, যা ব্যাংকিং এবং ফিনান্সের জন্য একটা সরকারি
ক্ষমতাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান যা ভারতে একটি ব্যাংকিং বা ফিনান্সের চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে এমন কোর্স অফার করে। তার মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, বিসি চালানোর ক্ষেত্রে হোক বা ব্যাংকিং কাজকর্ম করার জন্য আপনাকে আইআইবিএফ থেকে একটা এক্সাম পাস করতে হবে, সেটা সার্টিফিকেট হোক বা ডিপ্লোমা হোক। এবং এই বিভিন্ন এক্সাম পাস করার জন্য মিনিমাম 10th ক্লাস পাস এবং 12 ক্লাস পাস বা তার থেকেও বেশি ডিগ্রি করা মানুষরাও কিন্তু এখান থেকে আইআইবিএফ থেকে এক্সাম পাস করে ব্যাংকে চাকরি করছে, ব্যাংকিংয়ের কাজকর্ম করছে। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, ব্যাংকিং প্রফেশনাল আছে, ব্যাংকে চাকরি করে না, আপনাদের মতো এইপিএস চালাচ্ছে না, কিন্তু ব্যাংকিং প্রফেশনাল। অনেক প্রফেশনাল সার্টিফিকেট জোগাড় করতে গিয়েও, প্রফেশনাল কাজ করতে গিয়েও আইআইবিএফ থেকে কোনো না কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে আসতে হয়। তাই এইপিএসকে কোয়ালিটিফুল রাখতে এতদিন হয়তো কোম্পানি ইগনোর করছিল বা নজর ছিল না ব্যাঙ্কগুলোর বা এনপিসিআইয়ের। এবার কিন্তু আরবিআই এনপিসিআই নজর পড়েছে এইপিএসকেও কোয়ালিটিফুল করার। সেখানে আপনাকে সার্ভাইভ করে করতে হবে। আপনি 10th ক্লাস পাস নন, ওকে, বাড়ির কেউ না কেউ হবে, আপনি 10th ক্লাস পাস করতে পারেন। বিভিন্নভাবে আপনাকে কিন্তু ক্যাপেবল হতে হবে এবার এইপিএস সার্ভিস চালানোর জন্য। কোশ্চেন আবার চলে আসি, আইআইবিএফ সার্টিফিকেট না দিলে আপনি শুধু কোম্পানির, প্রাইভেট কোম্পানির ব্যাংকিং সেক্টরের কাজগুলো করতে পারবেন না। পয়সা উইথড্রল বা পয়সা ডিপোজিট বা মাইক্রো এটিএম, যেহেতু এইপিএস আইডিটা পাবেন না। কোম্পানির আদার্স যে সার্ভিসগুলো আছে, বিবিপিএস থেকে শুরু করে, রিচার্জ থেকে শুরু করে, ইন্স্যুরেন্স, সেই সমস্ত সার্ভিস মানে এইপিএস ছাড়া সমস্ত সার্ভিসই আপনি ইউজ করতে পারবেন। এবং আবার কিন্তু সেই পুরনো দুটো ওয়ালেট মডেলে কোম্পানিগুলো ফিরে যাবে। একটা ওয়ালেটে আর কিন্তু চলতে পারবে না, বা একটা ওয়ালেটের মাধ্যমে চললেও ব্যাংকিং সার্ভিস অ্যাক্টিভ করার সময় আপনাকে কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট দিতে হবে। কোনো কোম্পানিতে যদি একটা ওয়ালেট থাকেও আপনি বিভিন্ন সার্ভিস অলরেডি ইউজ করতে পারবেন, কিন্তু যদি ব্যাংকিং সার্ভিস ইউজ করতে হয় আপনাকে কিন্তু আইআইবিএফ আপলোড করতে হবে। এটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাবে সমস্ত কোম্পানিতে এবং আপনাকেও করতে হবে, আপনার করে নেওয়া উচিত। আমি আবার বলবো, এইপিএস শুধুমাত্র ব্যাংকিং সেক্টর নয়, ব্যাংকিং ফিনটেক নয়, ব্যাংকিং ফিনটেক অনেক বড় ইন্ডাস্ট্রি। ভালো টিমের সাথে জুড়ে থাকুন। ভবিষ্যতে আসতে চলেছে এরকম সিস্টেমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে, ভবিষ্যতে আসতে চলেছে এরকম সার্ভিসকে অ্যাবজর্ব করে সিটিজেনদের সার্ভিস দিন। অনেক ভালো ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। তার মধ্যে আইআইবিএফ এক্সাম পাস করাটাও একটা, অনেকগুলো এলিজিবিলিটির মধ্যে আইআইবিএফ এক্সাম পাস করাটাও একটা এলিজিবিলিটি মাত্র। সব শেষে চলে আসি বন্ধুরা, এই সমস্ত কড়া নিয়ম কানুন মানার পরে যদি আরবিআই, এনপিসিআই ব্যাংকগুলো দেখে ফ্রডের মাত্রা কমে গেছে এবং সমস্ত এইপিএস হোল্ডারদের কাছে আইআইবিএফ রয়েছে, মানে ব্যাংকের কাজকর্ম করতে পারে, যেটা অ্যাকচুয়ালি আইআইবিএফ সার্টিফিকেটের মেন উদ্দেশ্য, তাহলে কিন্তু এনপিসিআই, আরবিআই এবার ব্যাংকগুলোকে চাপ দেবে। এবং চাপ না, ভেতরের খবর হচ্ছে করাবে সমস্ত ব্যাংকের সমস্ত কাস্টমারের। অবশ্যই একবার ব্যাংকে যেতে হবে হয়তো কাস্টমারকে, কিন্তু অফার্স ট্রানজাকশান এনেবেল হয়ে যাবে, এটা আপনারা জেনেই রাখুন। তাই ব্যাংকিং, ফিনটেক, ইপিএস মার্কেটের উজ্জ্বল ভবিষ্যৎ, স্বর্ণযুগ আসতে চলেছে, এটা আমার বিশ্বাস, আপনাদের মাধ্যমে বিশ্বাস। আপনারা ভয় না পেয়ে, আপনারা হেজিটেট না হয়ে, আপনারা ইরিটেট না হয়ে আপনারা এই জিনিসটার পক্ষে আসুন। এবং আমি আবার বলবো, কোয়ালিটিফুল মানুষ কাজ করবে, এটা আপনিও চান। আপনি কোথাও টাকা তুলতে যাচ্ছেন, সেখানে একজন কোয়ালিফাইড পার্সন রয়েছে, আপনি খুশি হয়ে যাবেন না? তার মানে কেউ আপনার ওখানে টাকা তুলতে আসছে, টাকা জমা দিতে আসছে, ব্যাংকিং কাজ করতে আসছে, আপনি কোয়ালিফাইড। এটা আপনার জন্য যেমনটা সুখকর, যে কাজ করাতে আসছে তার জন্যও সুখকর। আর আমি মনে করি এই দুইজনের সুখ যদি অ্যাডজাস্ট করাতে হয়, তাহলে অবশ্যই আমাদের সার্ভাইভ করতে হবে, আমাদের লড়াই করতে। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি কন্টিনিউ চেষ্টা করছি ভিডিও ছোট বানানোর, কিন্তু এর থেকে ছোট আর সম্ভব হচ্ছে না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। তবে আশা করি ভিডিওতে আমি যে কথাগুলো বলছি আপনাদের জন্য বলছি, আপনাদের হয়ে বলছি। পাশে থাকুন, সাথে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে থাকুন।